সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্ব হচ্ছে তুযুক্ত ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। ইনফিনিটিভ ভার্বের টোটাল 63টি গঠনের ব্যবহার ইংরেজিতে পাওয়া যায়। এদের মধ্যে আমরা ইতিমধ্যে 1 থেকে 40টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 41 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। এছাড়া 1 থেকে 40টি নিয়মের ভিডিওগুলি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়াও যারা পুরো বইটির ভিডিও লেকচার পেতেছেন তারা প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারবেন। এখন আসুন আমরা শিখব 41 নম্বর নিয়মটি হচ্ছে সাবজেক্ট, পরে ভার্ব বসবে, পরে লাইকলি টু, পরে ভার্ব অবজেক্ট, বি নাউন ভার্বের সেটা এনজি, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ বিন ভার্বের সেটা এনজি, হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করেন। 1 নম্বর হচ্ছে যেমন হি ইজ লাইকলি টু ডু দ্য ওয়ার্ক টুডে, আজ সে কাজটি করতেও পারে, আজ সে কাজটি করতেও পারে, অথবা যে আজ সে হয়তোবা কাজটি করে, আজ সে হয়তোবা কাজটি করে বা করবে, এরূপ অর্থ প্রকাশিত হয়। হ্যাঁ বন্ধুগণ, কোনো সম্ভাবনাময় ক্ষেত্রে যদি কোনো বাক্য তৈরি করতে হয় তাহলে হি ইজ লাইকলি বা আই এম লাইকলি, ইউ আর লাইকলি, দে আর লাইকলি, কামাল ইজ লাইকলি টু ডু দ্য ওয়ার্ক, কামাল আজ কাজটি করতেও পারে। হ্যাঁ বন্ধুগণ, এখানে হি এস হলে হাজার হাজার সাবজেক্ট আপনি বসে পড়তে পারবেন। তারপর আসেন টু ডু এর জায়গায় হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব এইভাবে গঠনে পড়তে পারবেন। অর্থাৎ হি ইজ লাইকলি টু গো টু ঢাকা, সে হয়তোবা আজকে ঢাকা যাবে। হি ইজ লাইকলি টু হেল্প আস, সে হয়তোবা আমাদেরকে সাহায্য করবে। হি ইজ লাইকলি টু ফিড আস, সে হয়তোবা আমাদেরকে খাওয়াবে। তো এইভাবে যে কোনো ভার্ব বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন এটাকে আবার এইভাবে তৈরি করা যায়, হি মে ডু দ্য ওয়ার্ক টুডে, সে হয়তো বা আজ কাজটি করবে। হ্যাঁ, মে এর পরিবর্তে ইজ লাইকলি টু এই অর্থ প্রকাশিত হয়। লাইকলি হচ্ছে সম্ভাব্য বা সম্ভাবনা, এর অর্থ প্রকাশিত হয়। তারপর আসেন 2 নম্বর, হি ইজ লাইকলি টু বি ডুইং দর, সে হয়তো বা কাজটি করিতেছে। হি ইজ লাইকলি টু হ্যাভ ডান দর, সে হয়তো বা কাজটি করিয়াছে। হি ইজ লাইকলি টু হ্যাভ বিন ডুইং দর ফর 1 আওয়ার, সে হয়তো এক ঘন্টা যাবত কাজটি করতেছে। দ্য ওয়ার্ক ইজ লাইকলি টু বি ডান, কাজটি হয়তো করা হতে পারে, ডান করা হতে পারে, অর্থাৎ বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য ওয়ার্ক ইজ লাইকলি টু হ্যাভ বিন ডান, কাজটি করা হয়ে থাকতে পারে, কাজটি করা হতে পারে, আর এটা হলো করা হয়ে থাকতে পারে। যদি করা হয়ে থাকে তাহলে এটা হবে টু হ্যাভ বিন ডান, অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ বা প্যাসিভ আলোকে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, গঠনটি হলো টু হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন আসেন যে আপনি যে কোনো একটা ভার্ব দিয়ে যদি এরূপ আদলে বাক্য তৈরি করতে পারেন, তা হাজার হাজার ভার্ব দিয়ে কিন্তু একইভাবে গঠনের বাক্য তৈরি করতে পারবেন। তাই প্রতিটি নিয়ম দিয়ে কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন নাম্বার 2, হি ইজ লাইকলি টু বি এ ডক্টর, সে ডাক্তার হতেও পারে, ইঞ্জিনিয়ার হতেও পারে, সে নায়ক হতেও পারে, গায়ক হতেও পারে, সে ব্যবসায়ী হতেও পারে। এরূপ জাতীয় যত শব্দ আছে, অর্থাৎ কমন নাউন আছে, হাজারো কমন নাউন বসে এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপর সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন। তারপর আসেন হি ইজ লাইকলি টু হ্যাভ বিন এ ডক্টর, সে একজন ডাক্তার হয়ে থাকতেও পারে, একটা হলো হতেও পারে, একটা হয়ে থাকতেও পারে, অর্থাৎ পূর্ণ গঠমান। তারপর আসেন হি ইজ লাইকলি টু বি রিচ, সে ধনী হতেও পারে, অর্থাৎ ধনী মানে অ্যাডজেক্টিভ। এইভাবে হাজারো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। হি ইজ লাইকলি টু বি রিচ, হি লাইকলি টু বি টল, হি ইজ লাইকলি টু বি honest, he is likely to be dishonest, he is likely to be active। এইভাবে 50টি অ্যাডজেক্টিভ নিয়ে দ্রুত গতিতে পড়বেন এবং টেন্সও পরিবর্তন করে পড়তে পারেন। অর্থাৎ হি ওয়াজ লাইকলি টু বি রিচ, সে ধনী হতো পারত, সে ধনী হতো পারত, এইভাবে। তারপর আসেন হি ইজ লাইকলি টু হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকতেও পারে, তার অনেক টাকা থাকতেও পারে। কি হবে? হি ইজ লাইকলি টু হ্যাভ হিউজ মানি, তার অনেক বন্ধু থাকতেও পারে। হি ইজ লাইকলি টু হ্যাভ হিউজ মেনি ফ্রেন্ডস, হি ইজ লাইকলি টু হ্যাভ মেনি ফ্রেন্ডস, তার অনেক শিক্ষা থাকতেও পারে। হি ইজ লাইকলি টু হ্যাভ
মাচ এডুকেশন, টু হ্যাভ মাচ এডুকেশন। হ্যাঁ বন্ধুগণ, এবং টু হ্যাভ এ কার, কার স্থলে হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন, কমন নাউন, প্রপার নাউন, কালেক্টিভ, যে কোনো নাউন বসে আপনি পড়তে পারবেন। তারপর আসেন দ্যার ইজ লাইকলি টু বি এ কার ইন দ্য হাউস, বাড়িতে একটি গাড়ি থাকতেও পারে। দ্যার ইজ লাইকলি টু বি এ কার ইন দ্য হাউস, বাড়িতে একটি গাড়ি থাকতেও পারে, দারুণ থাকতেও পারে, বাড়িতে অনেক লোক থাকতেও পারে, বাড়িতে অনেক কিছু থাকতে পারে। তো এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন, অর্থাৎ এ কার স্থলে হাজারো নাউন বসে পড়বেন। তারপর আসেন টু ওয়াক ইন দ্য ইভিনিং ইজ লাইকলি টু বি গুড ফর হেলথ, বিকালবেলা টু ওয়াক ইন দ্য ইভিনিং মানে বিকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো হতেও পারে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। এখানে সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন, অক্সিল ভার্ব পরিবর্তন করে পড়বেন। তারপর এখানে ডু এই ভার্বের জায়গায় হাজারো ভার্ব বসে পড়তে পারেন। কমন নাউন ডাক্তারের জায়গায় হাজারো কমন নাউন, তারপর হলো রিচ এই জায়গায় হাজারো আপনি অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। এক কার স্থলে হাজারো কমন নাউন, হাজারো নাউন বসে পরিবর্তন করে পড়তে পারবেন। এই হলো বিষয়। হ্যাঁ বন্ধুগণ, এরূপ গঠনের যে আপনারা মিলে বাক্য তৈরি করেন, তাহলে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারেন, বিশ্বাস রাখুন। ইতিমধ্যে আমরা 1 থেকে 40টি নিয়ম নিয়ে আলোচনা করছি। প্রতিটি নিয়মে এইভাবে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং প্রতিটা বাক্য দিয়ে কীভাবে শত শত বাক্য বানিয়ে পড়া যায় সে সকল বিষয়গুলি, কৌশলগুলি দেখানো হলো। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, অপরকে শিখান, এগিয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তীতে 42 থেকে 63 নাম্বার 63 পর্যন্ত সবগুলো ভিডিও দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এছাড়া যারা সমস্ত বইয়ের ভিডিও লেকচার নিতে চান তারা প্যান্ডেবের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।